হজের মাসে কুরবানির আগে আপনারা শুনে থাকেন, রাসূলের মোহাব্বতের কথা শুনে থাকেন, রাসূলের রওজার কথা শুনে থাকেন, কিন্তু যাওয়ার জন্য সেই মাইন্ড আপনাকে তৈরি করতে হবে। ও ভাই, ওই নিষ্পাপ শিশুকেও মা ততক্ষণ পর্যন্ত দুধ নিচ থেকে দেয় না যতক্ষণ পর্যন্ত ঘরের দেওয়ালটা চিৎকার পাইরা না ফাটায়, তাড়াতাড়ি ঘুম ফালাইয়া দেয়, তরকারি রান্না বান্না সবকিছু ফালাইয়া নিজের নিষ্পাপ শিশুদের দুধ দেয়। কেন? যে সন্তানের এই চিৎকার মার অন্তরে গিয়া লাগছে, অন্তরে লাগার পরে মা আর দেরি করতে পারে নাই, সাথে সাথে গিয়া সন্তানকে দুধ দেয়। এই জন্য বাইতুল্লাহ যাইতে হইলে, রাসূলের রওজার সামনে যাইতে হইলে এই অন্তর তৈরি করতে হবে। আপনি থাকবেন ভবের জগতে, থাকবেন ভিন্ন জগতে, রাত্রে এক চেহারা দিনে এক চেহারা, ইসলামের সাথে সম্পর্ক নাই, আল্লাহর গোলামির মধ্যে সম্পর্ক নাই, এমনি বাইতুল্লাহ যাইবেন গা? আরে ভাই, এত সহজ কথা না, এত কি না সহজ কথা না। এটার জন্য চোখের পানি ফালাইতে হবে, আল্লাহর কাছে আবেগ নিয়া, তাদাররুআন ওয়া খুফিয়া। আজকের আয়াতের তাফসিরে আসবে, আজকের যেই আয়াতগুলো আসবে তার মধ্যে একটা আয়াতের ব্যাখ্যায় মুহাম্মদ আলী আস-সবুনি বলেন যে আল্লাহ তাআলার কাছে এক শ্রেণীর লোক তাদাররুআন, অন্তরে বিনয়ের সাথে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই বাইতুল্লাহ যামু, আল্লাহর নবীর রওজার সামনে যামু, না আছে যোগ্যতা, না আছে আমল, না আছে ইখলাস, না আছে নিয়ত, না আছে সামর্থ্য, আল্লাহ কোনোটাই নাই, শুধু তোমার দয়ার দ্বারা যাইতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, ওই আবেগ, ওই ভালোবাসা বাইতুল্লাহর প্রতি, ওই আবেগ রাসূলের রওজার প্রতি তৈরি করেন। কখন যে চলে গেছেন নিজে টের পাইবেন না। কথা বাস্তব না বাস্তব? বাস্তব। কল্পনা করতে হবে, যাইতে হবে। কি করতে হবে? কল্পনা করতে হবে, যাইতে হবে।